আলু নিয়ে 25 সালে যে আলু স্টোরিং হলো, আমার ব্যক্তিগত মত যেটা, ব্যবসায়ীরা আমরা যারা আলু রেখেছি, চাষির কথা ছেড়েই দিলাম, আমরা চাষিরা একটু ধীরে আলু বেচবে। অতএব স্টোর খোলার পর আমাদের আলু ধীরে ধীরে বিক্রি করে বেরিয়ে যাওয়া উচিত। তাহলে হয়তো পরবর্তীতে লসের অঙ্কটা কম হবে, প্রথম দিকে একটু লাভ করে বেরিয়ে যাবে। চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহ থেকে উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার স্টোরগুলিতে শুরু হয়েছিল আলু লোডিং। কিছুটা দেরিতে হিমঘর খোলে জলপাইগুড়ি জেলায়। সূত্রের খবর, এখনো জলপাইগুড়ি জেলার 1-2টি হিমঘরে আলু নেওয়া হচ্ছে। এরই মধ্যে গতকাল প্রকাশিত হয়েছে রাজ্যের আলু লোডিং রিপোর্ট। যে লোডিং রিপোর্টে উল্লেখ করা হয়েছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের আলু লোডিং এর বিস্তারিত পরিসংখ্যান। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজকের এই প্রতিবেদনে আমাদের সঙ্গে রয়েছে উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বরা। উত্তরবঙ্গের কোল্ড স্টোরেজগুলিতে মোট কত প্যাকেট আলু লোড হলো, কোন জেলায় কত প্যাকেট আলু মজুত হয়েছে, তথা উত্তরবঙ্গের আলুর বাজার দর সম্পর্কে কি বলছেন উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা। চলুন বিস্তারিত শুনে নিন। প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপ ডাউনলোড করে রেগুলার আলুর দাম, বন্ডের দাম ও লোডিং আনলোডিং রিপোর্ট দেখতে থাকুন আপনার স্মার্টফোনের মাধ্যমে। বাজার দর দেখতে না পেলে বা সার্ভিস পেতে কোনো রকম অসুবিধা হলে 9932333801 অথবা 7384093805 নাম্বারে আমাদের প্রতিনিধিদের ফোন করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে উত্তরবঙ্গের পাশাপাশি গোটা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার কৌশিক দা। নমস্কার। সাথে সকলকে নমস্কার জানাই। তো কৌশিক দা, এবারের উত্তরবঙ্গের আলুর লোডিং রিপোর্টটা আপনি যদি একদম জেলা ওয়াইজ আমার দর্শকদের তুলে ধরেন, সেই সঙ্গে যদি ক্যাপাসিটিটাও দেওয়া যায় খুব ভালো হয়, যদি বলেন আমার দর্শকদের। ঠিক আছে, বলছি। একদম মানে দার্জিলিং থেকে শুরু করব। দার্জিলিংয়েও কি স্টোর রয়েছে, রানিং স্টোর? প্রথমে বলছি, আলিপুরদুয়ার জেলায় টোটাল লোড হয়েছে 48,34,582 প্যাকেট। ওকে। কোচবিহার জেলায় টোটাল লোড হয়েছে 85,36,870 প্যাকেট। ওকে। জলপাইগুড়ি জেলায় লোড হয়েছে 87,07,300 প্যাকেট। দার্জিলিং জেলায় 3 লক্ষ প্যাকেট। মালদা জেলায় 32,90,166 প্যাকেট। দুই দিনাজপুর মিলে 29,02,023 প্যাকেট। টোটাল উত্তরবঙ্গে 2,85,70,851 প্যাকেট আলু এই বছর এখন অবধি লোড হয়েছে। মোটামুটি গত বছরের থেকে তাহলে বেশি? গত বছরের থেকে মোটামুটি ধরে নিন, গত বছর 2,22,00,000 প্যাকেট লোড হয়েছিল, এবার 2,85,00,000, অনেকটাই বেশি। সেই হিসাবে মোটামুটি 63 লক্ষ প্যাকেট আলু এবছর বেশি লোড হয়েছে। মানে শুধু যে রাজ্যের টোটাল রাজ্যের যে লোডিং রিপোর্ট বিগত বছরের রেকর্ড ব্রেক করেছে তাই নয়, উত্তরবঙ্গ সেই তুলনায় উত্তরবঙ্গে এবছর নতুন স্টোরও বেড়েছে, সেই হিসাবে লোডিংটাও বেশিরভাগ স্টোরই ফুল হয়েছে। আপনাদের এবছরে মোটামুটি টোটাল উত্তরবঙ্গে কটা নতুন স্টোর বেড়েছে অফিসিয়ালি? আমি মালদা মালদা আর মুর্শিদাবাদ এই দিকটা জানি না, তবে আমাদের আলিপুরদুয়ার জেলায় 2খানা, কুচবিহার জেলায় 2খানা এবং জলপাইগুড়ি জেলায় 1খানা, টোটাল 5খানা, এই 3 জেলাতে স্টোর বেড়েছে। তো আলুর এমনি বর্তমান দিনে আজকে কেমন দাম আছে? মাঠের দাম বা ডাম্প আলুর কিরকম দাম আছে? জলপাইগুড়ি আপনার ধূপগুড়ির ওইদিকে বিক্রি হচ্ছে 920 থেকে 930 টাকা লোডিং, ফালাকাটায় 1000 টাকা লোডিং। এটা কি মানে কুইন্টাল বলছেন? কুইন্টাল আমাদের এখানে কুইন্টাল হিসাবেই বিক্রি হয়। প্যাকেট ভ্যারাইটির আলুটা, এটা কোন ভ্যারাইটির আলু? এটা জ্যোতি, সাদা জ্যোতি। আর লাল হল্যান্ড কেমন দাম আছে? লাল হল্যান্ড ফালাকাটার যে হল্যান্ডটা, যেটা ভালো কোয়ালিটি ডালা সাইজ, আজকের ডেটে 1400 টাকা কুইন্টাল দাম আছে। মানে 700 টাকা প্যাকেট। 700 টাকা। কিছু কিছু তো স্টোরে এখনো বোধহয় লোডিং চলছে না কমপ্লিট, মানে জলপাইগুড়ি, শালবাড়ি, ধূপগুড়ি এবং জলপাইগুড়ি 2-4খানা স্টোরে এখনো টুকটাক করে লোডিং হচ্ছে। যে আলুটা ধরুন মাঠ থেকে উঠে সরাসরি হিমঘরে ঢুকছে, সেই আলুটা যদি কৃষক বিক্রি করে জ্যোতি আলু, সেটা কেমন দাম পাচ্ছে কৃষক? আমাদের এখানে মাঠে আলু নেই, যা রয়েছে সব রেডি, মানে তোলা আলু, মানে বস্তাবন্দি অবস্থা আছে। বাইরে এখন চাহিদা কেমন রয়েছে আপনাদের? বাইরে চাহিদা এই মুহূর্তে খারাপ নয়। আমি তো এই জাস্ট সপ্তাহখানেক হলো ফিরলাম আপনাদের উত্তরবঙ্গ থেকে, দুর্ভাগ্যবশত আপনার সঙ্গে ফালাকাটাতে দেখা হয়নি। তো আলু নিয়ে কি বার্তা দেবেন দর্শকদের, উত্তরবঙ্গের কৃষক এবং ব্যবসায়ী বন্ধুদেরকে কি বলবেন? দেখুন, আমি বিশেষ করে বলবো উত্তরবঙ্গে আলুটা লোডটা অনেকটাই বেশি আছে, এই জন্য সবাইকে বলবো সময় মতো যেন আলুটা বিক্রি করে। এবছর কি আলুতে মানে যেটা মানে এটা কোনো পলিটিক্যাল ভাষা বলছি না, যে খেলা হবে ব্যাপারটা থাকছে নাকি এবছর? সেই ব্যাপারটা আমি সঠিক বলতে পারবো না।
আচ্ছা, বাকিদের মতামত কি মনে হচ্ছে এবছর? বাকিদের মতামত? ধন্যবাদ, বলো। নমস্কার, নামটা যদি বলেন। মাইকটা দেন। কি মনে হচ্ছে দাদা, আলু নিয়ে কি বলবেন? কোথাকার ব্যবসায়ী, কোথায় থাকা হয় দাদা? হাতে রাখুন, হাতে রাখুন। জটেশ্বর। কোথায়? জটেশ্বর। জটেশ্বরটা কোন দিলে ওটা? আলিপুরদুয়ার। আর মাইকটা মুখের কাছে রাখুন। আলু নিয়ে কি বার্তা দেবেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, বিশেষ করে উত্তরবঙ্গের কৃষক এবং ব্যবসায়ীদের? এটাই বলার যে কৌশিকদা যেটা বলেছে মোটামুটি সহমত, একসাথে আছি। তো আলটিমেটলি টাইম অনুযায়ী আলু প্রথম থেকে বেচাটাই বেটার হবে। মানে যেমনই দাম থাকুক না কেন আলুটা বেচতে হবে। হ্যাঁ, প্রথম দিক থেকে বেচাটা বেটার, তাই তো? আর আপনাদের ওখানেও কি মানে কত পার্সেন্ট কৃষকের এবং কত পার্সেন্ট ব্যবসায়ীর আলু বলে মনে হয়, যে লোডটা বললেন টোটাল অ্যাপ্রক্স? লোডিং আর চাষি আর ব্যবসায়ীদের হ্যাঁ মধ্যে হ্যাঁ হ্যাঁ, ধরুন যে আলুটা হিমঘরে রয়েছে আপনাদের ওখানে, কত পার্সেন্ট কৃষকের আলু, কত পার্সেন্ট ব্যবসায়ীর আলু বলে মনে হয়? 70% চাষির মাল হবে আর 30% ব্যবসায়ীদের হবে। স্টোর কবে থেকে খুলবে, মানে লোডিং আনলোডিং কবে থেকে শুরু হবে? আনলোডিং এটা এখনো সঠিক বলা যাচ্ছে না, তাও তবে মে মাসের 15 তারিখের বাদে হয়তো খুলতে পারে। বাবলুদা কিছু তো যাই। কিছু বলো। আচ্ছা, একটু এগিয়ে আসুন। নমস্কার দাদা। নমস্কার। নামটা যদি বলেন। জয়দেব ঘোষ। কোথাকার বাড়ি? ধূপগুড়ি। ধূপগুড়িতে বাড়ি। ধূপগুড়ি পাশে কালীরহাট। আলু নিয়ে কি বুঝছেন এবছর চিত্র কি রয়েছে? 25 সাল আলু নিয়ে 25 সালে যে আলু স্টোরিং হলো, আমার ব্যক্তিগত মত যেটা, ব্যবসায়ীরা আমরা যারা আলু রেখেছি, চাষির কথা ছেড়েই দিলাম আমরা, চাষিরা একটু ধীরে আলু বেচবে। অতএব স্টোর খোলার পর আমাদের আলু ধীরে ধীরে বিক্রি করে বেরিয়ে যাওয়া উচিত। তাহলে হয়তো পরবর্তীতে লসের অঙ্কটা কম হবে, প্রথম দিকে একটু লাভ করে বেরিয়ে যাওয়া মানে যাবে। আলু সংরক্ষণকারীদের প্রথম থেকে আলুটা বেচতে হবে, এটাই আমার ধারণা। যদি প্রথম থেকে বেশি বেরিয়ে যায় তাহলে হয়তো 2 টাকা লাভের মুখ দেখতে পারবে। বেশ, এইটুকুনি বলার। একদম। থ্যাংক ইউ। তাহলে সকলকে অসংখ্য ধন্যবাদ, উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি এবং বীজ ব্যবসায়ী সমিতির সকলকেই থ্যাংক ইউ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।